মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল চিয়া সিড খেয়ে কেক রেডি করে ডেলিভার করার জন্য রেডি করে প্রেয়ার করে চলে এসেছি এখন হাঁটতে। এবং যেহেতু কেকটা ডেলিভার করবো এই ধরো 4টে নাগাদ, তাই জন্য খুব একটা চাপ নেই। আজকে একটু ভালো করে হাঁটা এবং এক্সারসাইজ করা সমস্ত কিছু করতে পারবো। ওজন দিন দিন বেড়েই চলেছে। আর এই ভদ্রমহিলাকে যতই বলো না কেন ভাতটা কমাতে, উনি কিছুতেই কানে শুনতে পান না। কারণ ওনার মনে হয় যে তুই তো একবেলাই ভাত খাস, তুই তো রাত্রিবেলা ভাতও খাস না, রুটিও খাস না, সেই জন্য আর একটু বেশি ভাত দিয়েছি। মানে কি করে বোঝাবো যে ভাত খাওয়াটা কমানো কত দরকার। মানে আমি নেহাত ঠেকায় পড়েছি, তাই না হলে আমি খেতে খুবই ভালোবাসি। যেমন এখন আর কি যাচ্ছি আমরা এই যে বিগ বং ক্যাফেতে যাচ্ছি, আমি আর ঈশানী। এবং এদের 2টো ফ্লোর রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। এবং ছোট্ট একটা ক্যাফে, ভীষণ ছোট্ট একটা জায়গা আর কি, স্পেস খুব কম, তবে খুবই কোজি। তবে আমার মনে হলো যে আমি ওপরটায় যাই, গিয়ে দেখি, কারণ ওপরটায় দেখলাম পুরোই ফাঁকা, কেউ নেই। তা একদিক দিয়ে ভালো, আমরা দুজন বসে বসে আড্ডা মারতে পারবো, কেউ কিছু বলার নেই। আর নিচেও যারা বসে রয়েছে তারাও দেখলাম যে দুজনেই বসে রয়েছেন, তো তাদেরও প্রাইভেসি মেনটেন হবে, আমাদেরও হবে, তাই জন্য ওপরে চলে এলাম। আর লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে যে বাঘাযতীন পোস্ট অফিসের এক্স্যাক্ট অপোজিটে। বাঘাযতীন না, অ্যাকচুয়ালি লায়েলকা পোস্ট অফিসের এক্স্যাক্ট অপোজিটে। মানে লায়েলকার যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে তার ডায়াগোনালি ডান হাতে পড়ে আর কি। তুমি যদি রানীকুঠির দিক থেকে অটো করে যাও তাহলে তোমার ডান হাতে পড়বে। যাই হোক, তোমাদেরকে ইয়েটা শেয়ার করে দিই, মেনুটা তোমরা দেখো। মানে আমার তো দেখে মনে হয়েছে যে কোয়াইট পকেট ফ্রেন্ডলি, তবে এখন জানি না যে কোয়ান্টিটিটা কতখানি দেবে। তবে 4 পিস ফিশ ফিঙ্গার দেখলাম 130, যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, মানে খুব মারাত্মক কিছু না। আর এদিকে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। একটা মজার জিনিস দেখো, আমি আর ঈশানী কিন্তু আজকে প্ল্যান করিনি, তবে আজকে দুজনেরই নীল সাদা পরা হয়ে গেছে, একদমই আনপ্ল্যান্ড। তবে দেখলাম যে আমরা প্রায় ম্যাচ করে গেছি। আমি যদিও পরেছি কারণ আমি অদ্ভুত রঙের নেল পলিশটা পরেছি, তাই 2 দিন আগেই নেল পলিশটা পরেছি, সেই জন্য এখন একটুখানি ম্যাচ করে ড্রেস পরতে ইচ্ছে হলো, তাই জন্য পরলাম। আর আমি চিলি চিকেনের কোয়ান্টিটিটা দেখে যথেষ্ট হতাশ হলাম। যদিও ওনারা বলেছেন 8 পিস, কিন্তু 8 পিস মানে বাতাসার সাইজের পিস দিয়েছেন। যাই হোক, ফ্রাইড রাইস নিয়েছিলাম, মানে চিকেন ফ্রাইড রাইস, কারণ মিক্সড ফ্রাইড রাইস খেতে পারবো না। প্রন ঈশানীর অ্যালার্জি আছে, সেই জন্য খাওয়া গেল না। আর তার সাথে খেয়েছি হচ্ছে ড্রাই চিলি চিকেন। কীরকম খেয়েছি সেটা একটু বাদে বলছি, আগে দেখে নাও তারপরে আমরা আর কি কি খেয়েছি, কারণ আমরা একটা লম্বা লিস্ট তৈরি করে ফেলেছি খাওয়ার। আমরা ওখানে বসে বসেই ঠিক করলাম লিয়ন্স যাব। তো যাওয়ার পথেই হঠাৎ করে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। ডিনার করা হয়ে গেল, কিন্তু তারপরে আমাদের শখের শেষ নেই। আমরা চলে গেলাম চা খেতে। তারপরে চা খেয়ে হাঁটছিলাম, মানে গল্ফ গ্রিন থেকে আমরা যাচ্ছি, লাইলকা থেকে হাঁটতে হাঁটতে গল্ফ গ্রিন থেকে আমরা যাচ্ছি হচ্ছে লিয়ন্সে, মানে লর্ডসের মোড়ে। এবং রাস্তায় একজন ঘুগনি কাকুকে দেখে এই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। আমি তো খাবো না, কোনো চান্স নেই আমার খাওয়ার। ও খেলো। এবং আমাদের সাহসটা জাস্ট দেখো, এখন ঘড়িতে 9:10 বাজে, আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে আলাদাই অবস্থা আমাদের। খাওয়ার জন্য আমরা দুনিয়ায় সবকিছু করতে পারি। যাই হোক, লর্ডসের মোড়ে হাতের বাঁদিকে একটা কেকস রয়েছে, সেখানে ঢুকে পড়লাম। এবং তখন ওনারা গোছাচ্ছেন, মানে বন্ধ করে দেবেন সেই অবস্থায় ঢুকে পড়েছি। কেকস খোলা আছে দেখেছি, ঢুকে পড়েছি, কিচ্ছু জানি না। মানে নাট কর্নারটা খেতে এত ভালো লাগে যে মানে কোনো কিছু না ভেবে ঢুকে গেছিলাম। যাই হোক, নাট কর্নার নিয়ে নিয়েছি 2খানা। এবং এইটা হচ্ছে আমাদের লিয়ন্সের মোমো খেয়ে এখন ধরেছি বাড়ি ফেরার পথ। এবং মনে মনে একটাই কথা ভাবছি, থ্যাংক গড আমাকে পেড প্রমোশন করতে হয় না। তার কারণ এত জঘন্য খাবার আমি জীবনে কোনোদিন খাইনি। মানে দ্য বিগ বং থিওরিতে ক্যাফেটাতে এত খারাপ খেলাম যে বলার মতন নয়।
সেই কারণেই বলছি তোমরা কেউ যেও না, কেউ খেও না অখাদ্য। যতটা চিবি হচ্ছে ওই বাতাসার সাইজের চিকেনগুলো, ততটাই ড্রাই এবং ব্লান্ট খেতে হচ্ছে কি বলে ওটাকে, ফ্রাইড রাইসটা। জঘন্য খেতে, জঘন্য। হ্যাঁ, যথেষ্ট দামটা কম ঠিকই, কিন্তু তাই বলে ওই রকম পুরনো রাবার হয়ে যাওয়া চিকেন কাউকে খেতে দেওয়া যায়, মানে খুবই ডিসহার্টেনিং লেগেছে। এবং তার সাথে একটা কথা না বললেই নয় যে ওদের কোনো ফিশ আইটেম নেই, অ্যাভেলেবলই নয়। তো কোনো রকম যদি ফিশ আইটেম, ফিশ প্রেপারেশন অ্যাভেলেবলই না হয়, তাহলে আপনারা রেখেছেন কেন মেনুতে? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানে একটা দুটো আইটেম অ্যাভেলেবল না হওয়াটা ঠিক আছে, কিন্তু কোনোটাই অ্যাভেলেবল নয়, এটা তো একটুখানি অকওয়ার্ড। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, এবং অধিকাংশ ক্ষেত্রেই যখনই কোনো ফুড ব্লগারের কোনো ভিডিও দেখে আমি কোথাও খেতে গেছি, আমার এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপই হয়েছে। তো কিছু বলার নেই, কিছু করারও নেই, ছাড়ো। আর তাই জন্যেই আমরা ওখানে বসেই, মানে খাবারটা খেতে খেতেই আমরা ডিসিশন নিলাম যে প্লিজ অ্যাটলিস্ট লিয়ন্সে যাই। কোনো এক্সপেরিমেন্ট নয়, লিয়ন্সে যাব, গিয়ে পেট ভরে প্রাণ ভরে মোমো খাবো। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।